আজকে আমি আপনাদের সঙ্গে সম্পূর্ণ নতুন একটি রেসিপি শেয়ার করব। লাল শাকের পুরি। বাচ্চারা যদি শাক খেতে না পছন্দ করে, আপনারা এইভাবে পুরি বানিয়ে দিবেন, বাচ্চারা খুব আনন্দ করে খেয়ে নেবে। চলুন বন্ধুরা, রেসিপিটা শুরু করা যাক। দেখুন বন্ধুরা, এখানে আমি 2 আটি লাল শাক নিয়েছি। শাকগুলো প্রথমে আমি বেছে নেব। এই গোড়ার অংশটা নিব না, ফেলে দেব। শাকগুলো একদম নরম। এবার শাকগুলো ধুয়ে নেব। শাকটা ধুয়ে নিয়েছি। উনুন জ্বালিয়ে কড়া বসিয়ে শাকটা 5 মিনিট সেদ্ধ করে নেব। জল, শাক সিদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে নেব। শাকটা ঠান্ডা হয়ে গেছে। এখানে আমি একটা মিক্সারে জার নিয়েছি, জারের মধ্যে শাকগুলো নিয়ে নেব। ধনেপাতা কুচি আর আদা কুচি মিক্সি করে নেব। আপনারা চাইলে শিলনোড়ায়ও বেটে নিতে পারেন। দেখুন বন্ধুরা, মিক্সি করে আমি ঢেলে নিয়েছি গামলার মধ্যে। আর এই গামলাতে আমি 500 গ্রাম ময়দা নিয়েছি। এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ, স্বাদ মতো চিনি, জোয়ান, একটু হাতে ঘষে নেব, সাদা তেল। খুব ভালোভাবে মিশিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। মুঠো করলে মুঠো হয়ে যাচ্ছে। এবার শাকের পেস্ট দিয়ে মিশিয়ে নেব। এখানে আমার একটু জলের প্রয়োজন, সেই জন্য আমি একটু জল দিলাম। আপনাদের যদি প্রয়োজন হয় তো জল দিবেন, আর যদি না প্রয়োজন হয় তো জল দিবেন। আমি ডো তৈরি করে নিয়েছি। এবার লেচি কেটে নেব। লেচিটা আমি এই সাইজের কেটেছি, আপনারা চাইলে ছোট বড় করে নিতে পারেন। সবগুলো লেচি কেটে আমি এইভাবে তৈরি করে নিয়েছি। এবার বেলে নেব।
সবগুলো পুরি বেলা হয়ে গেছে, এবার ভেজে নেব। দেখুন বন্ধুরা, পুরিগুলো কত সুন্দর ফুলকো ফুলকো হয়েছে। আপনারাও বাড়িতে একবার বাচ্চাদের তৈরি করে দেবেন, তারা আনন্দ করে খেয়ে নেবে। দিদি খুব ভালো লাগছে। ভালো লাগছে?